এটা আমি রাত্রে 2:30 দিন পুরাতন এই ঘটনা কি সাদা এটা কি বাগা নাকি এটা এই বাংশা একটা জানলা তো আগে ভালো ছিল আগে ভালো ছিল আমরা তো এই রাত বোতল আছে এইগুলা স্কুল সম্পর্কে তো আমরা জানি স্কুলের তো জানা একটা লাইন স্কুল জানা লাগে এইগুলো চাপান থাকে একটা লাগে এই জানাতে দিয়েছি ইনভিটেশন ধরে জন্য অবস্থাতে আছে কইলে আইব এটা ওই মূল যে স্কুল আছে স্কুলে আসলে জানালা ভেঙে বা জানালা খোলা ছিল, ওই জানালার ফাঁক দিয়ে আসলে চটের বস্তা দিয়ে আগুন দিয়েছে। আসলে এটা তেমন ক্ষয়ক্ষতি হয় না, একটা বেঞ্চের উপরে লেখে শুধুমাত্র বস্তাটাই পড়েছে। তা পরবর্তীতে আসলে স্কুলে যে নাইট গার্ড বা যারা ডিউটি ছিল তারা আসলে টের পেয়ে এটা তাৎক্ষণিকভাবে এটা অবমুক্ত করতে আসলে সক্ষম হয়। তেমন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় না। তো আসলে আমাদের কাছে এটা যেটা মনে হচ্ছে যে এটা আসলে প্যানিক তৈরি করার জন্য এটা আসলে করা হয়েছে। তারপরে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এটা খতিয়ে দেখতেছি। আমরা এটা আসলে হালকাভাবে নিচ্ছি না, আমরা এটা তদন্ত করে দেখতেছি। আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না, কারণ আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে আছে, আমরাও সার্বিকভাবে তৎপর আছি। ধন্যবাদ। না, ঠিক আছে। আমাদের যে আমরা ইতিমধ্যে আমাদের ডিবি টিম এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, আমাদের ওসি সহ ইউএনও সহ সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা এখন এই বা কারা রাত্রে 2টার পরে এটা করেছে, তো এটা আমরা তদন্ত করে দেখছি। আর জনগণের আতঙ্কিত হওয়ার আসলে সেরকম কিছু নাই। যারা করে এটা চোরামুক্তভাবে এইটা আমরা আইডেন্টিফাই করি, আইনের আওতায় নিয়ে আসবো তাদের। বাট মোটা দাগে আপনারা আইন শৃঙ্খলা বিষয়ে যেটা দেখেন যে এখানে ওরকম আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই। জনগণ আসবে, ভোট দেবে। যদি ভোটের দিনে কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা ইনফরমেশন বললামই তো 15 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাবো। 15 মিনিটও লাগবে না, ক্ষেত্রে অবশ্যই 5 মিনিটেও হয়তো আমরা চলে যাবো। অতএব আমরা প্রস্তুত আছি সুস্থ, সুন্দর এবং একটা উৎসবমুখর পরিবেশে ভোট করার জন্য যা যা করার অলরেডি করেছে এবং আরো করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের তো প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি আছে, কিন্তু এইগুলা ওই মানে পুরাতন ভবনের পিছনের ভাঙ্গা জানলা দিয়ে এটা করা হয়েছে। এটা তো আসলে মানে স্বাভাবিক পথে হয় নাই। হ্যাঁ, তো আমরা তদন্ত করে দেখছি যে কারা এর সাথে জড়িত, অবশ্যই তাদের আইনের আওতা নিয়ে আসবো আমরা। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। এটা মানে 2:45টার দিকে আমার সহকারী শিক্ষিকা আমাকে মোবাইল দিচ্ছে, বলছে স্যার আমার স্কুলে আগুন চলছে। পরে আমি কিভাবে কয় আমার রুজিনার জামের মিন্টু মোবাইল দিচ্ছে, আপনি তাড়াতাড়ি স্কুলে আসেন। পরক্ষণে আমি সাথে সাথে ঘুম থেকে উঠি, ওইটা প্রায় 3টার একটু আগে আমি মোটরসাইকেল যুগে আসছি। এর মধ্যে রাস্তায় এসে আমি প্রথম ডিএসবি লোককে মোবাইল করছি, উনি মোবাইল রিসিভ করে নাই। এরপরে এনআইসি লোকের মোবাইল দিচ্ছি, উনি মোবাইল রিসিভ করেন নাই। পরে আমি 349 মোবাইল দিচ্ছি। এই 349 মোবাইল দেওয়াতে ওনারা আমাকে সক্রিয়ভাবে সাহায্য করেছে এবং বলছে আপনি নিশ্চিত থাকেন, আমরা ওখানে পুলিশ নিয়ে ব্যবস্থা নিচ্ছি। পরে এই পুলিশ আমাকে বলছে, উনি এই যে 349 থেকে বলছে যে আপনি বিজিবি ক্যাম্পের পাশে থাকেন,
গাড়ি আসবে, আপনাকে এর সাথে আপনি নিয়ে যাবেন স্কুলে। পরে আমি আর দাঁড়াচ্ছি, দেখেছি ঠিকই পুলিশের গাড়ি, পুলিশকে আমি স্কুলে নিয়ে আসি, এসে আমি এই স্কুল দেখি এবং তারাও দেখছে, এবং ভিডিও আমার যে ক্যামেরা আছে ক্যামেরাতে পর্যবেক্ষণ করেছি এবং এটা যাচাই বাছাই করেছি, দেখছি যে সঠিকভাবে এরা এই কাজটা করছে পুলিশে। কিন্তু আগুনে পুড়ে গেছে ঘর, এর মধ্যে দুটো ফ্যান পড়ছে, বিল্ডিং এর ছাদ ভেঙে পড়েছে।